নিজেকে সুরক্ষা করার জন্য সুরক্ষা কবচ হিসেবে বড় বাবার পুজো দিতে আসে। তো আমি পুজো হচ্ছে সামনে গলায় পুজোর জিনিস হাতে নিয়ে বসে আছেন। শনিদেব ও কালী মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হল শনিবার আরামবাগের গৌরহাটি মোড় এলাকায়। জানা গেছে মূলত এলাকার রিক্সা চালক ও ভ্যান চালকদের উদ্যোগে এই পূজা করা হয়ে থাকে। এই বছর শনিদেব ও কালী মায়ের পূজা 52 বছরে পদার্পণ করল। এদিন পূজা উপলক্ষে সকাল থেকে মন্দিরে পূজা দিতে ভক্তদের সমাগম দেখা যায়। এই পুজোতে অংশগ্রহণ করেন আরামবাগের বহু সাধারণ মানুষ। এদিন সকাল থেকেই মন্দির এবং ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে প্রস্তুতি নেওয়া হয় পূজার। জানা গেছে এই মন্দিরে আজ পূজা হবে দুইবার, দুপুরে একবার পূজা হলেও সন্ধ্যাতে একবার বিশেষ পূজা সুসম্পন্ন করা হবে। দুপুরে পূজার সময় বহু মহিলারা একত্রিত হয়ে উলুধ্বনি দিতে দেখা যায়। সকলে মিলিত হয়ে খিচুড়ি ভোগ রান্না করে এবং সকলে লাইন দিয়ে বসে ভোগ সেবা করেন। এদিন পূজার বিষয়ে পুরোহিত ও পূজা উদ্যোক্তারা কি বললেন? আমরা তো বড় বাবার মন্দিরে প্রতি শনিবারই পুজো দিতে আসি। তো আজকে তো বাৎসরিক প্রতি বছরই হয় বড় বাবার এই পুজোটা, এবং এই এলাকা জুড়ে অনেক মানুষই প্রতি শনিবার পুজো দিতে আসে এবং বাৎসরিকের দিনে তো বেশি ভিড় হয়ই। বলা হয় যে আমাদের যে বড় বাবা, এটা হচ্ছে কারো বিপদ আপদ থেকে রক্ষা করে। সেই জন্য প্রত্যেকে নিজেকে সুরক্ষা করার জন্য সুরক্ষা কবচ হিসেবে বড় বাবার পুজো দিতে আসে। তো আমিও প্রতি শনিবার পুজো দিতে আসি নীল অপরাজিতা দিয়ে। তো আজকেও এসেছি পুজো দিতে। আমার নাম সুপ্রীতি রানা, আমি একজন ফিটনেস কোচ, এই আরামবাগেই থাকি। প্রতি বছরই মায়ের হচ্ছে বাৎসরিক পুজো হয় এখানে, প্রতি শনিবার করেই হয়। প্রতি সপ্তাহে প্রতি শনিবার প্রতিদিনই পূজা হয়। শনিবার বিশেষ করে পূজা হয় ভালোভাবে। আরতি সন্ধ্যাবেলা যে পূজাটা হয় সেটা পুরো দেখার মতো, সুন্দর করে লাইট জ্বালে মায়ের আরতি হয়, খুব সুন্দর দেখতে লাগে। আচ্ছা, আজকের দিনটা তো বিশাল, মায়ের বাবার বাৎসরিক পুজো হচ্ছে আর কি, হচ্ছে বড় ঠাকুর। হ্যাঁ, আমরা অনেক পুজো দিলাম এখন, তারপরে প্রসাদ আমরা কাল পাবো সকালে, মানে রাত 10টা পর্যন্ত তো পুজো হতেই থাকবে। আমার নাম হচ্ছে সুমিত্রা সামন্ত। এই সামনে দাঁড়িয়ে আমি আরামবাগই বাড়ি আমার। এটা আরামবাগের বড় ঠাকুরের পুজো হচ্ছে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, ওই জন্য খাওয়ার জন্যই এসেছি। পুজো দিয়েছি, খেয়েওছি, এবার বাড়ি যাব। হ্যাঁ, বিশেষ কারণ, বিশেষ পুজো আজকে। অনামিকা মণ্ডল। খুব সুন্দর পুজো হচ্ছে 2024 এবং 1431 সালের বাৎসরিক পুজো। মধ্যাহ্নকালীন যে মায়ের পুজো, মা এবং বাবার শিশি মানে আরামবাগ গৌহাটি মোড় রিক্সা ও ভ্যান চালক পরিচালনা এবং এলাকার মানুষের আর্থিক সহযোগিতায় এই যে এত বড় একটা পুজোর আয়োজন করেছে, এর জন্যে কমিটিকে অশেষ ধন্যবাদ জানাই এবং ভক্তবৃন্দদিকে অশেষ ধন্যবাদ জানাই। আমার নাম শ্রীকান্ত পাখিরা। আমি এই মন্দিরে 18-19 বছর আসছি। বাইরে আসুন, আমি বাইরে।
আমাদের এই শনি মন্দিরে বাৎসরিক পুজো প্রতি বছর জ্যৈষ্ঠী মাসের প্রথম সপ্তাহে প্রথম শনিবার হয়। এবছর যেহেতু ভোট, তার জন্য এক সপ্তাহ পিছুতে হয়েছে। আমাদের এই পুজো এবছর 52 বছরে পদার্পণ করলো। এই পুজো ঘিরে এখানকার মানুষের উদ্যমনা প্রচুর প্রচুর ভক্ত গঙ্গা থেকে জল এনেছে, জল ঢেলেছে। এখানে কয়েক হাজার ভক্তকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। এই বাবার কাছে যারা মানত করে কিছু আসে তারা কোনো দিন বিফলে যায় না, তাদের সমস্ত মানুষ সম্পূর্ণ হয়। আজকে আমরা প্রায় এটা 52 বছর ধরে পুজো করে আসছি। আজকে পুজো দেখতেই পাচ্ছেন এখানকার জনগণ কত আনন্দ উপমা ভোগ করছে। এত যাত্রী এসেছে, সবাই প্রসাদ পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। এবার পুষ্পাঞ্জলি হবে, মানুষ ভক্তিবাদী পুষ্পাঞ্জলি দেবে। এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে, জনগণ ওখানে প্রসাদ খাচ্ছে, ভক্তবৃন্দ প্রসাদ খাচ্ছে। সবাই বাবার কাছে এসে মানত করে, বাবা ইচ্ছার দয়া যার প্রতি হয় বাবা দয়া করেন। এবারই চিরচরিত চলে আসছে পুজো। আমার পরিচয়, এই ঠাকুরের এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন আমার বাবা। আমি আমার বাবা বিজয় কৃষ্ণ কাব্য ব্যাকরণ শ্রী আমি ছোটো ছেলে নির্মল গোদাল। আমি এখানে প্রধান পূজারী। আমি এবং আমার ভাইপোরা মিলে এই পুজো সামলাই, প্রতি বছর সামলাচ্ছি। এবছর পুজো হচ্ছে, জনগণ তো দেখতে পাচ্ছেন ভক্তের ঢল নেমে গেছে এখানে। সবাই আর্থিক অনুদান। হ্যাঁ, আজকে বিশেষ পুজো, মায়ের বিশেষ পুজো থাকছে। রাত্রে মায়ের বিশেষ পুজো থাকছে। মায়ের ইষ্টদেবী মা কালীর তো বিশেষ পুজো হবেই রাত্রে। এখন পুজো প্রাণ প্রতিষ্ঠা হবে, পুজো হবে। দশ হাজার। হ্যাঁ, প্রত্যেক বছর এরমই খাওয়ানো হয়, প্রত্যেক বছর এরমই দেওয়া হয়। মোটামুটি 130 করার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো চলছে। প্রতাপ সান্যাল। বছর 52 বছর পুজো হচ্ছে, 52 বছর। ঠিক আছে, আমরা লোক খাই 10 থেকে 12,000 লোক খায়। ঠিক আছে, বসে লোক খাচ্ছে, আবার পার্সেলও নিয়ে যাচ্ছে, বাড়ির জন্য নিয়ে যাচ্ছে, খেয়েও নিয়ে যাচ্ছে, আর বাড়ির জন্য নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের এটা বড় পুজো। ঠিক আছে, এইটাই আমরা
ধরেন প্রতি বছর যেন করতে পারি, এটা পরিচালনা করতে পারি প্রতি বছর। আমার নাম সীমন্ত সাঁতরা। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।